আমার উপস্থিত শ্রদ্ধেয় কৃষ্ণ ভক্ত বাবা এবং ভক্তিমতী মায়েদের শ্রীপদে যুগল চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। ইতিপূর্বে যে লীলাটি আপনারা আস্বাদন করেছিলেন, ও মায়ের, সেই লীলাটির নাম কি ছিল? কি কয়? রাধে রাধে। ও মায়েরা, আপনারা কথা বলছেন না দেখে ছেলে কি বলেছে দেখুন। রাসলীলা শ্রবণ করেছেন ইতিপূর্বে, এর আগে? হ্যাঁ, বাবারা সব বলে দিচ্ছে, মায়েরা একটু বোকা স্টাফের হয়, এটা জানি। রাধে রাধে। ইতিপূর্বে যে লীলাটি আপনারা আস্বাদন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, হ্যাঁ, আর এখন যে লীলাটি আপনারা আস্বাদন করবেন, হয়তো লীলাটা আগে শুনেছেন কি না তাও জানি না, কারণ এইদিকে তো 3 দলে কীর্তন হয় বাবা। মানে আমাদের ওইদিকে হয় অষ্টকালীন, শুধু অষ্টকালীন না, আবার 16কালীন, 24কালীন, 32কালীন এরকম চলে। আর যমুনার এই পারে আপনাদের এদিকে চলে বেশিরভাগ ষষ্ঠকালীন। তো আমার কমিট মানে 3টে দলে 6টা পালা হয়। কিন্তু আজকে যে লীলাটি আপনারা শ্রবণ করবেন, এই লীলাটির নাম হলো প্রেমময়ী শ্রীমতী রাধারানীর অভিসারিকা লীলা। অভিসারিকা, তারপরে আরেকটা পালা পেছনে পড়ে যায়, সেটা হলো রাসের পরে অলস। অলস পালাটাও কিন্তু যে রাস করে সেই একটা লাইন বলে চলে যায়, না হলে আবার অপরাধ হয়ে যাবে। মানে রূপ যে করে সেই অভিসারটাও একটু মুখ করে চলে যায়, আবার রাস যে করে সে ওই অলসের একটু মুখ করে চলে যায়। ধরুন বাবারা, 8 জন বাবা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, হ্যাঁ, তার মধ্যে যদি 6 জনকে সেবা দেয় আর 2 জনকে যদি সেবা না দেয় কেমন হবে? হ্যাঁ, রাধে রাধে, হরিবল। 8 জন ভক্ত এসেছে, ডাকলাম 8 জনকে, কিন্তু সেবা দিলাম 6 জনকে, আর 2 জন উপবাসে রয়ে গেল, অপরাধ হবে না? কিন্তু আমার কমিটির বাবারা, এখানকার বাবারা বড় ভাগ্যবান, একদম তাদের যজ্ঞটা পরিপূর্ণ হয়েছে, অষ্টকালীনই যজ্ঞ। এখন এই অভিসারিকা পালাটি পরিবেশনকালে হয়তো আমার সুরে, তালে, ব্যাখ্যায় শুধু আমার নয়, আমার এই সামান্য ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকেও রসভাস হতে পারে। কারণ মা, আমি জ্ঞানহীন, ভক্তিহীন, কৃষ্ণ কথা মাধুর্যহীন। শুধু তাও নয়, এই জগতে যত কীর্তনিয়া রয়েছে তার মধ্যে কনিষ্ঠা অর্থাৎ ছোট কীর্তনিয়া হলাম আমি, অধমা শ্রীমতী নন্দিনী হালদার। আমার চেয়ে আর ছোট কীর্তনিয়া হয় না, তাই আমার এই লীলা পরিবেশনকালে ভুল ত্রুটি হবে। আপনারা নিজ সন্তান, নিজ ভগ্নী মনে করে সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাদের মতো শুদ্ধাচারী বৈষ্ণবীর শ্রীপাদ যুগল শরণে একটু আশ্রয় করে দেবেন। সারিনে ব্রজয়ভি সারিনে ভাবে ভাবে বিভা পিতা ব্রজয় ভি
বিভা হরে নব দীপ আচ্ছা ওরে চাঁদ ও কি বার নম্বর দীপ চাঁদ বিভ চাঁদ আরে চাঁদ ভর যেন বিভোর হল রে জানো বিভোর হলো রে ও যেন বিভোর হলো রে রে আমার আমার গোরা যেন বিভোর হল রে ও বলি আমার আমার বলি গুড়া যেন বিভোর হলো রে আমার আমার গোরা যেন বিভোর হল রে আমার
দি হরি বল হরি বলে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে রে রে ব্রজয় অভিসারিণী ব্রজ অভিসারিণী ভাবে বিভাবিত বিভাবিত আরে নব নবর নবর দীপ যাদবে বড় নবর দীপ চাঁদবি বড় রাধে রাধে হরিবল কি বলেছে মায়েরা ব্রজ অভিসারিণী ভাবি বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভর ব্রজ অভিসারিণী আজ শ্রীমন গৌর সুন্দরকে দর্শন করে ভক্তগণ দেখলেন কি যে গৌরহরি সে বৃন্দাবন লীলায় ব্রজের লীলা মনে পড়ে ব্রজ অভিসারিণী মানে একটা নারী সেজেছে হ্যাঁ নারী সেজে কি করেছে বড় করে ঘুমটা টেনে ব্রজ অভিসারিণী ভাবে বিভাবিত মানে ভাবছে পুরো লীলায় প্রেমময়ী শ্রীমতী রাধারানী যেমন করে গোবিন্দকে ভালোবেসে আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে ফেলে ভেবেছিল কেঁদে কেঁদে বৃন্দাবন ভাসিয়েছিল আজ ঠিক তেমনি গৌরহরি সেই ভক্তের প্রেমের ঋণ শুধিবার জন্য নিজের নারী সাজলেন গৌরহরি নিজে নারী সেজে কি করছে সেই ভক্তের প্রেমের ঋণ শোধ করছে যে এই জগতে ভক্তরা আমাকে ভালোবেসে যে আমার চরণে লণ্ঠিত হয়ে পড়ে কাঁদে কি এমন স্বাদ লুকায়িত আছে আমার চরণে যে স্বাদ আমি নিজেই জানি না ভগবান ভাবছে যে কি এমন স্বাদ লুকায়িত আছে আমার চরণে যে জগতের ভক্তরা আমার সর্বাঙ্গ প্রত্যঙ্গ থাকতে চরণে পড়ে লণ্ঠিত হয়ে কাঁদে কি এমন স্বাদ লুকায়িত আছে যে যে স্বাদ আমি নিজেই জানি না সেদিন বৈষ্ণব পদকর বলেছিল প্রভু তুমি এই স্বাদ পাবে কি করে তুমি এই স্বাদ বুঝবে কি করে এই স্বাদ যদি তুমি কখনো বুঝতে চাও এই স্বাদ যদি কখনো তুমি আস্বাদন করতে চাও তাহলে তোমাকে যে ভিখারি হতে হবে তোমাকে যে কাঙ্গাল হতে হবে যদি তুমি কোনোদিন কাঙ্গাল হয়ে ভিখারি হয়ে ভক্তির চরণে পড়ে কাঁদতে পারো সেদিন দেখবে এই মাধুর্যের রসটার স্বাদটা কতখানি ঐশ্বর্য আর মাধুর্য দুই রকম বাবা ঐশ্বর্যের স্বাদ একরকম মাধুর্যের স্বাদ হলো আরেক রকম যারা মাধুর্যে পরিণত হয়ে যায় তারা জানে যে মাধুর্যের রসের স্বাদটা কতখানি এই জগতে তুমি স্বাদ বুঝবে না ঠিক আছে এই জন্য তো ভগবান প্রতিশ্রুতি দুইটা দিয়ে নবদ্বীপ মাঝে এসেছে একদিকে কলিজীব উদ্ধার অন্যদিকে ভক্তের প্রেমের ঋণ শুধিবার রাধা ভাবে বিভাবিত হয়ে ব্রজ অভিসারিণীর ভাবে বিভাবিত হয়ে গেলেন নারী সেজে নিলেন আর নারী না সাজলে কখনো ভজন সাধন হয় না বাবা এখানে কোনো বাবা কি বলতে পারবেন যে আমি এই জগতে পুরুষ একটি হাত উঁচু করে কেউ বলতে পারবেন যে আমরা পুরুষ এই জগতে কেউ বলতে পারবেন না কেন পারবেন না কারণ পুরুষ বলতে একজন সেটাকে অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম
আর আমরা এই জগতে সবাই হলাম প্রকৃতি অর্থাৎ নারী। আর নারী না হলে কখনো ভজন সাধন করে সান্নিধ্যকে লাভ করা যায় না। তবে বাবা আপনারা ভাবের ঘরে বসে ভাব রমণে হয়ে গেছে, আর ভাবের দেহটা যদি না হয় কখনো গৌর গোবিন্দকে ধরতেও পারবেন না, দর্শন করতে পারবেন না, দর্শন করতে পারবেন না। যখন গৌর হরি ওই ব্রজের ভাবে মনে করি একটা নারী সেজেছে, শুধু নারী সেজেছে তা নয়, নবদ্বীপ চাঁদ বিভোর, মনে হয় নবদ্বীপ মাঝে একটা পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। আর এতটা তার আলো, এতটা তার জ্যোতি, এত তার সুধা বলিহারি যায়। মাগো, সবাই কি আমার এই গৌরের ভাবটা বুঝতে পারবে? বাবা, সবাই কি গৌরের হতে পারবে? কখনো না। এই হৃদয়টা যাদের গৌরগত হয়ে গেছে, যেজন গৌর ভিন্ন আনে জানে না, যেজন গৌর ভিন্ন আনে বোঝে না, কেবল সেই তো এই গৌরের ভাবটা বোঝে। যারা গৌর চরণে হোক আর জনমের মতো জীবন যৌবন যা আছে সব গৌর চরণে সঁপেছে, তারাই শুধু এই নবদ্বীপ মাঝে এই ভাবের মূর্তিটা, এই চাঁদকে দর্শন করতে পারবে। চাঁদ কিন্তু গগনের চাঁদ যখন দেখবেন ওঠে রাত্রিবেলা, তখন কি হয়, এই জগৎটা আলোয় আলোকিত করে রাখে। এত তার জ্যোতি, এত সে সুন্দর এই গগনের চাঁদ, যে জগৎটাকে সুন্দর করে আলোয় আলোকিত করে রাখতে পারে। কিন্তু গৌর চাঁদের কাছে কিঞ্চিত মাত্র তুলনা হয় না বাবা। কেন? কারণ ওই গগনের চন্দ্র জগতে আলো দান করতে পারে ঠিকই, কিন্তু এই অন্ধকার ঘরে প্রবেশ করতে পেরেছে বাবা? পারে না। কোনো অন্ধকার গুহায় প্রবেশ করতে পারে? পারে না। কোনো বৃক্ষের নিচে আলো দান করতে পারে? পারে না। তাই তার কিঞ্চিত তুলনা আমার গৌরীর সঙ্গে হয় না। আর গৌর চাঁদ যদি কখনো কোনো ভক্তকে কৃপা করে বাবা, তার ভিতর বাহির আলোয় আলোকিত করে রেখে দেয়, কিবা দিবা কিবা রাত্রি আলোকিত করে রেখে দেয়। নদীয়ার এক নাগরী অপর এক নাগরীকে ডেকে ডেকে বলছো রে, আমার গৌরী চাঁদকে দর্শন করে দেয়। আমার গৌরী চাঁদ ওই পূরবের ভাবে ভাবা নিত হয়ে, ভাবাবিত হয়ে যেন বিভোর হয়ে গেছে, ভাবে কিছু বোঝা যায় না। অপরে নাগরীটি বলছে, এই জগতে গৌরের ভাব সবাই বোঝে না নাগরী রে, নাগরী এই জগতে গৌরের ভাব এইভাবে কেবল তারাই বোঝে। এই জগতে ভাবে কেবল তারাই কেবল তারা কেবল তারাই বোঝে। এই রাধে রাধে। এইভাবে তারাই তারা
এভাবে তারাই কে বলে তারা এই জগতে তারাই বোঝে এই জগতে রাধে রাধে এ ভাব কেবল তারা তারাই হরি বল হরি বল কেবল তারাই কে ভাবে কেবল তারাই বুঝে হরি জগতে যে জন আমার গৌরী সোনা এই জগতে গৌরী সোনা বাহালো বসে এই জগতে এইভাবে তারাই ওরিকে বলে তারাই কে বলে তারাই বোঝে আমার গৌরী সোনাকে আমার গৌরী সোনাকে গৌরী সোনাকে যে জন ভালোবাসে এভাবে কেবল তারা তারাই কেবল তারাই তারাই ওরে তারাই বোঝে তারা যে গৌরী বিনেয়া আরে জানে না গো তারা গৌরী না অনে জানে না জগতে তারা যে গৌর না
আঞ্জা হানে না ওই ভক্ত যে গৌরী নে গৌরী বিনে আনে যা নে না ওয়ে এভাবে গৌর ভি আনে যা না সেভা কেবল গৌরবী নে আঞ্জা আনে না বলে গৌরী তুমি আমার পরম বান্ধব যে গৌরী রে এই জগতে আনে যা নে না তুমি যে ওরে গৌরবী নে বিনে তারা আঞ্জা হানে না।